গনোরিয়া অনেক ধরনের কারণে হতে পারে এবং এর প্রতিকারও রয়েছে। আমরা আজকে আমাদের এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গনোরিয়ার কারণ ও তার প্রতিকার। কী কী কারণে সাধারণত গনোরিয়া হয়ে থাকে এবং কিভাবে আপনারা খুব সহজে এটা প্রতিকার করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক একটা পরামর্শ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে গনোরিয়ার কী কারণ। এই যে যৌনবাহিত যে রোগটি রয়েছে, এই রোগটি কোন কারণে হয়ে থাকে সাধারণত এবং এটাকে কিভাবে সহজে আমরা প্রতিহত করতে পারি। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। গনোরিয়া এমন একটা রোগ, এই রোগটা আমাদের দেশে দিনকে দিন বেড়েই চলেছে। এটি নিসেরিয়া গনোরিয়া নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্টি একটা রোগ। এই রোগের ক্ষেত্রে রক্তের সাথে জীবাণুর সংস্পর্শে তেমন থাকে না। এটি বংশানুসারে সংক্রামিত হয় না। অবাধ যৌন মিলনের ফলে নারী পুরুষের যৌনাঙ্গে এ রোগের জীবাণু ক্ষত সৃষ্টি হয়ে থাকে। যৌন মিলনের ফলে এক দেহ হতে অন্য দেহে স্থানান্তরিত হয়। এটি নারীর জনননালী, জরায়ু, সার্ভিক্স, ফ্যালোপিয়ান নালীসহ এবং নারী ও পুরুষের ইউরেথ্রার মিউকাস ঝিল্লি, মুখ গহ্বর, গলা, চোখ, পায়ুপথ সহ অন্য যে কোনো পথেই ছড়াতে পারে। এটি গর্ভকালীন জটিলতা সহ নারী পুরুষের বন্ধ্যত্ব তৈরি করতে পারে। এছাড়া বংশগতভাবে এই রোগও সৃষ্টি হতে পারে যদি কোনো নারী বা পুরুষ যৌনভাবে মেলামেশার কারণে গনোরিয়ার রোগে বা জীবাণুতে আক্রান্ত হয়েছেন এবং ওই সময় সে নারী যদি প্রসব করে থাকে, সেক্ষেত্রে সে এই রোগে আক্রান্ত হতে পারে। এছাড়া তার দাদা পরদাদার থেকেও যদি এই জীবাণু পরিপূর্ণভাবে আরোগ্য না হয়ে থাকে, সেখান থেকেও বংশানুক্রমে সে এই রোগ বহন করতে পারে। এই রোগটা সাধারণত আলবার্ট নাইসার এই রোগটা আবিষ্কার করেন। আলবার্ট নাইসার নামক এক চিকিৎসক বিজ্ঞানী, যিনি 1879 সালে এই রোগের জীবাণুটি আবিষ্কার করেন। 15 থেকে 30 বছরের মধ্যে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। সুপ্তকাল, এই রোগের সুপ্তকাল 2 দিন থেকে 14 দিন পর্যন্ত, তবে 4 থেকে 6 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। রোগের প্রাথমিক আক্রমণ স্থান পুরুষের ক্ষেত্রে মূত্রপথের সম্মুখাংশে জীবাণু সংক্রমণ শুরু করে এবং উপযুক্ত চিকিৎসা না হলে প্রোস্টেট গ্রন্থি, এমনকি মূত্রথলি বা শুক্রাশয় পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। পুষ্কর বন্ধুরা, এই যে বিষয়গুলো আপনারা জানলেন যে গনোরিয়ার রোগটা আসলে কি। এটা প্রতিকার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সচেতন হতে হবে, অতিমাত্রায় সচেতন হতে হবে। অর্থাৎ প্রোটেকশন নিয়ে হোক আর না নিয়ে হোক, সোজা কথা, অবৈধ মেলামেশায় জড়ানো যাবে না। বিয়ের পূর্বে স্বামী এবং স্ত্রী অবশ্যই উচিত দুজনেরই এই টেস্ট করিয়ে নেওয়া, অর্থাৎ গনোরিয়া টেস্ট, তার ভিতরে গনোরিয়া জীবাণু রয়েছে কিনা সেটা পরীক্ষা করে নেওয়া। যদি সেটা আপনি পরীক্ষা করে নেন, তাহলে আপনি জানতে পারবেন এবং চিকিৎসা গ্রহণ করতে পারবেন। এটাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না করা। আপনি ভাবতে পারেন যে গনোরিয়ার রোগ হয়েছে মানে সে যৌন মেলামেশা করেছে, অবৈধ মেলামেশা করেছে, কিন্তু বিষয়টা আসলে তা নয়। এটা এমনও তো হতে পারে সে বংশগতভাবে পেয়েছে, এমনও তো হতে পারে সে অন্যের কাছ থেকে অসুস্থ হওয়ার কারণে রক্ত নিয়েছিল বা ব্লাড নিয়েছিল, সেখান থেকেও হতে পারে। এমনও তো হতে পারে সে তার
স্রাব থেকে বা তার শ্বাস প্রশ্বাস তো নয়, অর্থাৎ তার টয়লা অর্থাৎ তার ওয়াশরুম অর্থাৎ টয়লেট ব্যবহার করার মাধ্যমে এখান থেকেও সে জীবাণুটা পেয়েছে। তো এটাকে আমরা প্রতিহত করার জন্য আমাদেরকে সচেতন হওয়াটা খুব জরুরি। আমরা এর থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে সচেতনতা। করোনায় মানুষ মারা গেছে অহরহ, এবং তারা যে মারা গেছে সময় দেয় নাই, কিন্তু এই রোগ আপনাকে ধুকে ধুকে মারবে, আস্তে আস্তে মারবে, আপনার পুরো জীবনটাই ধ্বংস করে দিবে এই গনোরিয়া জীবাণু। তো এর থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এই ভিডিওটা সমাজের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরব এই বিষয়ে আরও অনেক তথ্য নিয়ে নতুন কোনো দিন নতুন কোনো পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।